আপনাদের দরদগুলো যদি প্রকৃত অর্থে বোঝে একমাত্র তারেক রহমান বলবে, এছাড়া অন্য কেউ এই বাংলাদেশে বুঝবে না, বুঝবে না, বুঝবে না। আমরা বঞ্চিত হই, কবরে শুয়ে আছে। আপনার কষ্ট আপনার পরিবার আপনি বুঝছেন, আমার কষ্ট আমি ফিল করছি। সুতরাং আমাদের কাজগুলো যারা করছে তাদেরকে তো আমরা সহযোগিতা করবো, নাকি বলেন? ধন্যবাদ আপনাদেরকে। আমি শুধু এতটুকু কথা বলতে চাই, সারা দিন আপনাদের এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে আপনাদের প্রতিনিধি, আমাদের জুলাই যোদ্ধা প্রতিনিধি আমরা আলোচনা করছি, আমাদের কথাগুলো শুনছেন, আমাদের আহতদের চিকিৎসার বিষয়ে তারা যত স্টেপ নেওয়ার সেগুলো নিচ্ছেন। আপনাদের কিছু কথা এখানে বসা ছিলাম, আসছেন, যেগুলো না বললেই নয়। আহতদের যে চিকিৎসার বিষয়ে বিভিন্ন জায়গায় হেলামি হয়েছে 15 মাসে, সেগুলো এই সরকার গুরুত্বভাবে দেখছে। এবং যারা এমআইএস এবং গেজেটভুক্ত হননি, ইন্টারিম সরকারের সময় যারা এই যথেষ্ট প্রমাণ থাকার পরেও, জুলাই যোদ্ধা শরীরে গুলি থাকার পরেও আপনারা এমআইএস অন্তর্ভুক্ত হতে পারেননি, সেগুলি নিয়ে কাজ করছে। যারা ইন্টারিম সরকারের সময় বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে যারা জুলাই যোদ্ধা সেজেছেন, আপনারা দেখেছেন এখানে শহীদ পরিবারের অনেকেও ছিল যে অনেক ধরনের ভাবে মারা গেছে, সেখান থেকে আয়সা শহীদ পরিবার হয়েছে, দেখেছেন না? সেগুলো বাদ গিয়েছে। কিন্তু আমরা প্রকৃত শহীদ পরিবার, প্রকৃত জুলাই যোদ্ধাদের কাজে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমরা কাজ করছি। আপনাদেরকে জানাতে চাই, আপনারা বিব্রত হবেন না, বিরক্ত হবেন না। সন্তান হারিয়েছে, আপনাদের কষ্টটা বুঝি, যেহেতু আপনাদের নিয়ে কাজ করি। আপনাদের শহীদ পরিবারের প্রতিনিধি তারা সর্বক্ষণ আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের ন্যায্যতার জন্য কাজ করছি। সরকার মাত্র 60 দিন এসছে ক্ষমতায়, তারপরে সরকারের রাজস্বে কি আছে তা আপনারা ভালো করে জানেন। এই বাংলাদেশকে গড়ার জন্য যারা আসছে তাদেরকে আমরা সহযোগিতা করব। আমাদের শহীদ পরিবার, জুলাই যোদ্ধারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, এতটুকু নিশ্চিত করে বলতে চাই। কারণ এই বর্তমান প্রধানমন্ত্রী নির্যাতিত ছিলেন, দেশমাতা আমাদের খালেদা জিয়া নির্যাতিত ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান। আপনাদের দরদগুলো যদি প্রকৃত অর্থে বোঝে একমাত্র তারেক রহমান বলবে, এছাড়া অন্য কেউ এই বাংলাদেশে বুঝবে না, বুঝবে না, বুঝবে না। সুতরাং কোন সরকারের দাবিদারিত্ব নয়, শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধাদের যদি ন্যায্যতার কথা বলি, সেগুলো নিয়ে কাজ করি। আমি আপনাদের সহযোগিতা চাই, আপনাদের প্রতিনিধিদের সহযোগিতা করবেন। দেখবেন 2-1 মাসের ভিতরে আপনাদের কি কি বাস্তবায়ন হচ্ছে। আপনারা যা এখানে দাঁড়িয়ে বলেছেন সবগুলো বাস্তবায়ন হচ্ছে, কিন্তু দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র আমরা করব না। এই দেশ আমার মা, এই দেশ আমার মা। সুতরাং আমাদের মাকে আমরা ভালো রাখতে চাই। দেশের সার্বভৌমত্ব নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে, আপনারা তো অনেক কিছু জানেন না। এটি একটি ছোট রাষ্ট্র, অতএব এই রাষ্ট্রটাকে টিকিয়ে রাখতে গেলে আমাদের অনেক মেধা দিয়ে কাজ করতে হবে, অনেক বুদ্ধি প্রজ্ঞা দিয়ে কাজ করতে হবে। এবং আমরা একটি কৃতজ্ঞতা স্বীকার করতে চাই, আমাদের যে গার্ডিয়ান রয়েছে সংসদে, চিফ হুইপ নুরুল ইসলাম মনি ভাই, আমাদের বিএনপির পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ভাই, আমাদের প্রতিমন্ত্রী, আমাদের এই মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইশাক হোসেন, এরা আমাদের সার্বক্ষণিক, আপনারা যাবেন তাদের চেম্বারে ঢুকতে পারে না এমন কোনো ব্যক্তি নেই। প্রত্যেকের কথা তিনি শোনেন, একজন প্রতিমন্ত্রী হয় প্রত্যেকের কথা শোনেন। কিন্তু আপনাদের তো প্রতিনিধি রয়েছে, জুলাই যোদ্ধাদের প্রতিনিধি রয়েছে, তাদেরকে কাজ করার সুযোগটুকু দিবেন, সহযোগিতা করবেন, এতটুকু প্রত্যাশা করি। আর আমরা চাই আপনারা শহীদ পরিবার, আহত যোদ্ধারা যায় স্বপ্ন নিয়ে বাংলাদেশ বিনির্মাণ করেছি, সেই স্বপ্নে নতুন করে বাংলাদেশ আমরা আমাদের আশার আলো অবশ্যই এই সরকারের মাধ্যমে দেখব, এতটুকু প্রত্যাশা রেখে আপনাদের সহযোগিতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।